আরে এদিকে আই ফোন। যাক, সভাপতি দেখার আগেই নিয়ে যাই। হাই হাই, আমি কি দেখলাম? ইমাম সাহেব মসজিদের ওজুখানা থেকে মোবাইল চুরি করলো। সে একজন ইমাম হয়ে এরকম জঘন্য কাজ কিভাবে করতে পারলো? ইমাম সাহেব তো কাজটা ঠিক করলো না। আমার ফোন আমার ফোন কই গেল? 1.5 লাখ টাকা দাম, আমার ফোন কই গেল? ভাই কি হয়েছে? ভাই এখানে আমি ফোন রাখছিলাম, আইফোন, 1.5 লাখ টাকা দাম। আমি এখন কি করুম? মসজিদের ওজুখানায় মোবাইল চুরি, তো আবার সভাপতি সাহেবের। ইমাম সাহেব, এই ইমাম সাহেব। কি হয়েছে সভাপতি সাহেব? এত উত্তেজিত কেন হচ্ছেন? মুসল্লিরা ভিতরে নামাজ পড়তেছে, তাছাড়া বাহির থেকে তাবলিগের লোক এসেছে, তারা কি মনে করবে? আপনি আছেন আপনার মুসল্লিদের নামাজ আর তাবলিগের লোক নিয়ে। আপনি কি জানেন আমার আইফোন হারাইছে, দাম 1.5 লাখ টাকা, তা আবার আপনার এই অজুখানা থেকে? এর দায় কে নিবে? ইন্নালিল্লাহ, কি বলছেন সভাপতি সাহেব? হাই রে ইমাম সাহেব, ফোন নিলেন আপনি, এখন আবার ভালো সাজতেছেন। এত দামি ফোন চুরি হয়েছে, তাও আবার আমাদের মসজিদের ওজুখানা থেকে। আজকে আপনি মসজিদের ইমাম বইলে বাইসে গেলেন, তাহলে আপনার 12টা বাজাই ফেলাইতাম। এত কথা বুঝি না, আপনি আমার ফোন দিবেন, যেহেতু আপনি এই মসজিদের ইমাম এবং আপনার এই অজুখানা থেকে আমার ফোন চুরি হয়েছে। আপনি কি করবেন না করবেন সেটা আমি জানি না, আমার ফোন আপনার বের করে দিতে হবে। সভাপতি সাহেব, এইভাবে কেন কথা বলছেন? আমি আপনার মসজিদের ইমাম, একটু সুন্দরভাবে কথা বলুন। যেহেতু আপনার ফোন চুরি হয়েছে, সমস্যা নাই, ইনশাল্লাহ এটা সমাধান হবে। কি সমাধান দিবেন আপনি? হ্যাঁ, আপনি ভুলে যায় না এই মসজিদের সভাপতি আমি। আমার ফোন আপনি কিভাবে দিবেন, কেমনে দিবেন সেটা আপনি জানেন, তাও আবার আজকের মধ্যে দিতে হবে। সভাপতি সাহেব, ধৈর্যের সাথে কথা বলুন, যা বলেন বুঝে শুনে বলেন। হুট করে তো একজনকে সন্দেহ করা যায় না। আমি মুসল্লিদের সাথে কথা বলি, এলাকাবাসীর সাথে কথা বলি, ইনশাল্লাহ এটা একটা সমাধান বের করব। আপনি একটা কাজ করেন, মাগরিবে নামাজের সময় আসেন। কি এক কথা বারবার বলতেছেন, সমাধান করবেন সমাধান করবেন, কি সমাধান করবেন আপনি? সভাপতি সাহেব, একটু বোঝার চেষ্টা করেন, মাগরিবে নামাজের সময় আসেন, ইনশাল্লাহ এটা একটা সমাধান করার চেষ্টা করব। কিসের মাগরিবের সময় আপনি সমাধান করবেন? আপনি জানেন আমার 1 সেকেন্ডের মূল্য কত? হ্যাঁ বুঝলাম, আপনি অনেক ব্যস্ত, কিন্তু নামাজে তো অবশ্যই আসবেন, তখন ইনশাল্লাহ একটা সমাধান হবে। মাগরিবের সময় আমার মিটিং আছে, এই মিটিং রেখে আমি নামাজ আসতে পারবো না, কখনোই না। সভাপতি সাহেব, বুঝলাম আপনি নামাজের জন্য মসজিদে আসবেন না, অন্তত আপনার ফোনের জন্য মাগরিবে নামাজের সময় আসেন, ইনশাল্লাহ এর একটা ব্যবস্থা হবে। এইসব নামাজ টামাজ বুঝি না, আমি মাগরিবের সময় আসবো, অন্তত আমার ফোনের জন্য। আপনি কিভাবে কি করবেন সেটা আপনি জানেন, আমার ফোন আপনাকে ব্যবস্থা করে দিতে হবে। ইমাম সাহেব, আপনি আমার ভালো রূপ দেখছেন কিন্তু খারাপ রূপ দেখেন নাই, কথাটা মাথায় রাখেন। দেখা হবে মাগরিবের নামাজের সময় আপনার সাথে। এই যে ইমাম সাহেব। আসসালামু আলাইকুম। ইমাম সাহেব, আপনি যদি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। কি বলছেন আপনি? আমি তো আপনার কথার আগামাথা কিছুই বুঝতেছি না, একটু বুঝিয়ে বলবেন? আগামাতা পাওয়া লাগবো না, আমারে শুধু ভাগটা দিলে হইব। ভাগ? কিসের ভাগ? ইমাম সাহেব, আপনি যে সভাপতির মোবাইলে এই ওজুখানা থেকে চুরি করছেন, এটা তো আমি নিজের চোখে দেখছি, মিথ্যা বলার কোনো সুযোগ নাই, সব দেখছি। ও, আপনি তাহলে দেখে ফেলেছেন? আপনি ছাড়া আরো একজন দেখেছে। আরো একজন দেখেছে? কে দেখেছে? হ্যাঁ, আছে একজন, কিন্তু এটা আপনাকে পরে বলবো। ঠিক আছে, তাইলে ভাগটা রাখেন, ভাগ না পাইলে কিন্তু ইমাম টিমাম মানুম না। মাসুম ভাই, আপনি কি জানেন নাকি সভাপতি সাহেবের রোজখানা থেকে 1.5 লক্ষ টাকার আইফোন চুরি হয়ে গেছে? তাই তো শুনলাম। আর ইমাম সাহেব বলে বলছে মাগরিবের পরে বলে মোবাইলটার ব্যবস্থা করে দেব। সভাপতি সাহেব তো ইমাম সাহেবকে ধমক দিয়ে গেছে, যদি মোবাইল বাইর করে না দিতে পারে তাহলে উনার নাকি খবর আছে। ওই মোবাইল তো আবার ইমাম সাহেব নেয় নাই। দুরু ভাই, আপনি এসব কি বলতেছেন? হুজুর আমাকে মসজিদে 5 বছর ধরে চাকরি করে, উনি এই কাজ জীবনেও করতে পারে না। আপনার উচিত হয় নাই উনার সম্পর্কে না জানে না শুনে এরকম কথা বলার। তা ঠিক। ভাই চলেন, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, মসজিদে যাই, যাই শুনি ফয়সালাটা কি হয়। চল। আমারও কেস জানি এই ঘটনার পর থেকে নামাজের প্রতি আগ্রহ বাইরে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি আমার সাথে নাটক করতেছেন? আপনি আমাকে এসার সময় আসতে বললেন, আমি এসার সময় আসলাম, আমি তো কোনো ফয়সালা পাইলাম না। আমার ফোন দেন, ফোন বের করেন। সভাপতি সাহেব, আপনি একটু ধৈর্য ধরেন। যারা আসরের সময় এসেছে তারা মাগরিবে আসেনি, যারা মাগরিবে এসেছে তারা এশার সময় আসেনি। দয়া করে কালকে ফজরের সময় আসবেন, ইনশাল্লাহ এর একটা ফয়সালা হবে। আমি ফজরের সময় আসবো, আর কিন্তু আসতে পারবো না। আপনি আমি কতবার করে বলবো, আমি সবসময় ব্যস্ত থাকি। সভাপতি সাহেব, দয়া করে আমার কথাটা শুনুন, আপনি কালকে ফজর আসেন, ইনশাল্লাহ এর একটা ফয়সালা হবে। ঠিক আছে, শেষ সুযোগ আপনাকে দিয়ে গেলাম, দেখা হবে আগামীকাল ফজরের সময়।
কিরে হুজুর দিকে আমার ফয়সালা না করে চলে যাইতেছে। এই হুজুর, এই হুজুর, এই হুজুর, এই হুজুর, আমার ফোন কই? এখন তো ফজরের নামাজ। আপনার জন্য আমি আসর, মাগরিব, পেশা, এমনকি ফজরের নামাজ পর্যন্ত পড়ছি। আমি আর পারবো না, আমার ফোন দেন। দেখেন, এটা আল্লাহর ঘর, আমরা বাহিরে গিয়ে কথা বলি। আর একটা ফোনের জন্য এত উত্তেজিত হওয়ার কি আছে? সূর্য ওঠার পরে আপনি আমার বাসায় আসবেন, আপনার সাথে তখন কথা হবে। কি বলছেন আপনি? সূর্য ওঠার পর আপনার বাসায় যাবো মানে? ইমাম সাহেব, এই ইমাম সাহেব, ইমাম সাহেব, আপনি ভুলে যাবেন না আমি আপনার মসজিদের সভাপতি এবং পুরো এলাকার মাতবার। আপনি থাকা অবস্থায় আমার ফোন কিভাবে চুরি হলো? হ্যাঁ, সভাপতি সাহেব, আপনি একটু শান্ত হন, একটা না একটা সমাধান তো হবেই। কিসের সমাধান করবেন আপনি? আপনার এই সমাধানের জন্য আমি আসর, মাগরিব, এশা এবং কি ফজরের নামাজও পড়ছি। কই, আপনি তো কোনো ফয়সালা করতে পারলেন না। আপনি কি জানেন আমার এই ফোনের দাম কত? 1.5 লক্ষ টাকা। আপনি কয় টাকা বেতন পান? আপনার 1 বছরের বেতনও যদি একত্র করেন তারপর আমার ফোনের দাম হবে না। আর আপনি আইছেন সমাধান করার জন্য। কি সমাধান করবেন একটু শুনি। শোনেন, আপনি রাগ করবেন না। আমাদের এই দেশে মসজিদ মাদ্রাসার দায়িত্ব পায় সাধারণত মূর্খরা, বেনামাজি, অশিক্ষিতরা। কি? অথচ তাদেরকে যদি নামাজের দাওয়াত দেওয়া হয় কিন্তু তারা মসজিদে আসে না। ইমাম সাহেব, আপনি কি আমাকে অপমান করছেন? আমি এত কথা শুনতে আসিনি। আমার ফোন হারাইছে, আপনি কিভাবে বের করবেন সেটা বলেন। সভাপতি সাহেব, আপনি রাগ করবেন না, আপনার ফোন আমি নিয়েছি। কি? আপনার এত বড় সাহস? আপনি আমার ফোন নিছেন? তাহলে আপনাকে বারবার বলার পরেও আপনি কেন বললেন না? শোনেন, আমি আপনাকে ছোট একটা কথা বলবো, তাতে যদি আমার চাকরি চলেও যায় তাও আমি রাজি আছি। আমার ইমানের জন্য, ইসলামের জন্য, এতে আমি রাজি। কি বলবেন বলেন। সভাপতি সাহেব, আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন? আজকে এই ফোনের জন্য আপনি 4 ওয়াক্ত নামাজ পড়েছেন। আল্লাহ তাআলা এই নামাজের উসিলায় আপনাকে হেদায়েত দান করুন। আজকে বাসায় গিয়ে শুয়ে শুয়ে একটা জিনিস চিন্তা করবেন, হঠাৎ যদি আজরাইল চলে আসে তখন কি করবেন? আজকে আপনি 4 ওয়াক্ত নামাজ পড়লেন, তাও জামাতের সাথে। দেখুন, এই দুনিয়াতে আমরা ভালো থাকার জন্য কতই না কষ্ট করি, তার অল্প একটু কষ্ট যদি আমরা আখিরাতের জন্য করতাম তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দিতেন। আপনার হাতে এখনো অনেক সময় আছে। আল্লাহর পথে ফিরে আসুন, নামাজের পথে ফিরে আসুন, দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। আপনাদের এই মসজিদে আমি প্রায় 5 বছর ধরে আছি। আপনাকে শুধু জুম্মার নামাজ ছাড়া আর কোনো ওয়াক্তে নামাজ আমি কখনো পাইনি। সভাপতি সাহেব, নামাজ কি আর নামাজ না পড়লে কি শাস্তি, এতটুকু বোঝানোর জন্য আমি আপনার ফোনটা নিয়েছি। এই নেন আপনার ফোন, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন। ইমাম সাহেব, আপনার নামে না বুঝে না জেনে আপনাকে অনেক কিছু বলেছি আমি। আপনার নামে অনেক দুর্নাম করেছি মানুষের কাছে। গত বছর আপনার চাকরি যাওয়ার কথা ছিল, তার জন্য দায়ী আমি ছিলাম। ইমাম সাহেব, আপনি আমারে মাফ করে দেন। আপনি আমাদের নিয়ে এবং আমাদের সমাজকে নিয়ে এতভাবে চিন্তা করেন, আজ আমার ফোন না নিলে আমি কখনোই বুঝতে পারতাম না। ইমাম সাহেব, আমি জেনে বুঝে ইচ্ছা করে অনেক নামাজ কাজা করেছি। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সভাপতি সাহেব, আপনি চিন্তা করবেন না, আল্লাহ তাআলা তো মহান, তিনি অনেক ক্ষমাশীল, দয়ালু। আপনি মন থেকে তওবা করে আজ থেকে নামাজ শুরু করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। ইমাম সাহেব, আপনি আমার জন্য মন খুলে দোয়া করবেন। ইনশাল্লাহ জোহরের নামাজের পর থেকে কখনো একক তো নামাজও কাজা করব না। আসি তাহলে, আসসালামু আলাইকুম।